সেদিন আমরা বেরিয়েছিলাম ঘুরতে, আর একটু সুন্দর একটা ড্রেস বানিয়েছি। ঘুরতে না গেলে হয় বলো তো? ঘুরতে যাবো, একটু ফটোশ্যুট করবো, খুব ইচ্ছে ছিল। আসলে আমাদের ঘুরতে যাওয়াটা খুব একটা ভালো হয়নি প্ল্যানটা। তো এই জন্য পরের দিন আবার খুব খুব বলার পরে আমাদের নিয়ে একটু বেরিয়েছিল। টুকু আর আমি একদম সেম সেম ড্রেস পরেছি, সেটা আগে গিয়ে দেখতে পারবে। তো আমরা যাচ্ছিলাম বলদিঘাটের উদ্দেশ্যে, আর যাওয়ার আগে একটু ব্যাংকে ঢুকেছিলাম, ওখান থেকে ও যেন একটু টাকা উইথড্রল করলো। আর আমরা এই লোকেশনটায় একবার এসেছিলাম আমার প্রি ওয়েডিং শ্যুটে, আর অনেক বছর পর আজকে এলাম টুকুকে নিয়ে। দেখো কি সুন্দর নদী আছে, আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম। ভীষণ গরম ছিল, বাট একটু হাওয়া হাওয়া ছিল। আর এরা না এখানকার রেগুলার প্যাসেঞ্জার, বলছে 10 টাকায় দুপাশেই যাওয়া যায়। তবে নৌকায় উঠে যাওয়া অবস্থা হলো, ওই পাশে গিয়ে আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম যে এই পাশে আর হয়তো আসতেই পারবো না, বা আমাদের জলে নেমে সাঁতার কেটে আসতে হবে, এরকম অবস্থা হয়েছিল। কি হয়েছিল সেটা পরে বলছি। আর এই হচ্ছে নৌকা চলে এসছে, নৌকা একবার এদিকে যায় একবার ওইদিকে যায়। তো আমরা উঠবো বলে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম চলে এসছে। নৌকাটার অবস্থা খুব একটা ভালো ছিল না, ভেতরে জলও জমে গেছিলো। আর দেখো বাস দেওয়া আছে কেমন করে। তো আমরা এটা বলছিলাম যে কেন এরকম আছে, সব নৌকা তো এরকম হয় না, ভালো ভালো হয় নৌকাগুলো। তো আর আমরা ঘেমে পুরো, আমার জামা টামা দেখো একদম পিছন দিকে ভিজেও গেছে। আমরা অনেকগুলো ভিডিও ফটোও তুলেছি, যেগুলো খুব ভালো এসছে। আর এই টুকু টুকু না মানে সাহসী, আবার ভয়ও পায়। নৌকাতে উঠেও কিন্তু আমরা বেশ রিল্যাক্সই ছিলাম, খুব একটা অসুবিধা হয়নি আমাদের। বাট ওই পাশে যাওয়ার পরে যে অবস্থা হয়েছিল আমরা ভাবতেও পারিনি যে এরকম হবে। কি হয়েছিল ওটা পরের ভিডিওতে বলছি।